ভিউয়ার্স, আজকে আমরা পড়ব ত্বরণের সংজ্ঞা দাও। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ। তো প্রথমে কি ত্বরণ? সময়ের সাপেক্ষে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তন হারকেই ত্বরণ বলে। এরপর আমরা কি পড়ব? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ। কোনো বস্তুর বেগ যদি সময়ের সাপেক্ষে সমান হারে পরিবর্তন হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি সমান হয়, তবে তাকে সুষম ত্বরণ বলে। মানে একবারে বেগটা অনেক বেড়ে যাবে না, আবার একবারে বেগটা ধীরে ধীরে বাড়বে। খুব সুন্দরভাবে ধীরে ধীরে বাড়াই হলো সমান হারে পরিবর্তন। তো কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে সমান হারে পরিবর্তিত হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি সমান হয়, তবে তাকে সুষম ত্বরণ বলে। আবার ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পতিত হলে প্রতি সেকেন্ডে বেগ 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। তাই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হলো সুষম ত্বরণ।